জায়েজ আছে সেটা শরীয়তে প্রথমে করে দিয়েছে। আর একটা আপনাকে উদাহরণ বলি, অনেক হয়তো এগুলো মাসআলা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন না বোধহয়। যে ধরুন যে কারো চাচাতো যদি ভাতিজি থাকে, মানে ধরেন যে আমার চাচাতো ভাই, আমার বাবারা ধরেন 6 ভাই, তো আমার বাবার আমি একটা ছেলে আর আমার বাবার ভাইয়ের একটা ছেলে, মানে আমার চাচাতো ভাই রিশতাতো হলো, ওই চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে জায়েজ আছে, আমার বিয়ে জায়েজ আছে। চাচাতো ভাই, নিজের ভাতিজি না, চাচাতো ভাতিজির সঙ্গে বিয়ে জায়েজ। কেন? আমার আলী হলেন নবী মুস্তাফার চাচাতো ভাই, আর আলীর আমার নবী মুস্তাফা রিশতার দিক দিয়ে হলেন চাচাতো ভাই, তো আমার নবী মুস্তাফা হলেন আলী রিশতার দিক দিয়ে চাচাতো ভাই হলেন, তো আমার নবী মুস্তাফার মেয়ে হলে কে? হযরতে ফাতেমা, আর হযরতে ফাতেমা হলো আলীর চাচাতো ভাতিজি, আর আলীর সঙ্গে আমার নবী মুস্তাফা বিয়ে দিলেন ফাতেমার। তো শরীয়তে জায়েজ হলো কি হলো না? তবে আমাদের এখন বর্তমান এগুলো প্রচলিত নেই, ফলে দিচ্ছি না, এটা কোনো ফ্যাক্টর না বা কোনো অসুবিধার ব্যাপার নেই। তো যাই হোক, ভালো কথা, যার যেখানে মন ভালো হবে চলবে সেখানে বিবাহ আপনার জায়েজ হবে। যেটি নিষেধ আছে সেটি কোরআনে উল্লেখ করা আছে, কার কার সঙ্গে বিবাহ আপনার না জায়েজ ও হারাম, বুঝেছেন? এবার আসুন ক্লিয়ারের দিকে। তাহলে আহলে বাইত কাকে বলে আমরা বুঝে গেলাম, যে আহলে বাইত হলো আমার নবী মুস্তাফার আজওয়াজে মুতাহারাতের আওলাদগণ হচ্ছেন আহলে বাইত। এবার একটু আর ক্লিয়ার করে দিই শুরু করার আগে, যে হযরতে ইমাম হাসান এবং হযরতে ইমাম হোসেন, হযরতে আলীর ছেলে, এই ইমাম হাসান এবং ইমাম হোসেনের নসল থেকে যতগুলো আওলাদ এসেছেন তিনারাই হচ্ছে সৈয়দ। বাকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মা ফাতেমার ইন্তেকালের পর যে বিবাহের পরে সন্তানগণ হয়েছে, তো ওই সন্তানগণের আওলাদগণকে সৈয়দ বলা হয় না। এজন্যই যে আমার নবী মুস্তাফা ইমাম হাসান ও হোসেনকে বেটা বলেছেন, লখতে জিগার বলেছেন, এজন্যই তিনাদেরকে ইবনে রাসূল, আলে রাসূল বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেলেন যে আহলে বাইত কথার অর্থ হচ্ছে, কি বললাম? আহলে বাইত কি বললাম? আহলে বাইতের অর্থ হচ্ছে কি? বাড়ি ওয়ালা যাকে বলা হয়, হ্যাঁ, यानी ঘরানা। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম আসুন, তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের নাম হচ্ছে আবু তালিব। অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে ইমরান আর ওনার লাকাব হচ্ছে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। কি নাম? ফাতেমা বিনতে আসাদ, মানে আসাদের বেটি ফাতেমা। বুঝতে পেরেছেন? বিনতুন কথার হচ্ছে এটা বেটি, আর ইবনুন মানে হচ্ছে বেটা। তো এটা আরবি বাক্য, ওর জন্য এটাকে বলা হয়। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ, তো ওনার গর্ভে যখন হযরতে আলী ছিলেন, যখন তিনার জন্ম, দুনিয়াতে আগমনের সময় হয়ে আসছে, তখন সেই সালটা ছিল 601 খ্রিস্টাব্দ, 15 সেপ্টেম্বর, 13 রজব। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাবা ঘরের কাছে তাওয়াফ করছেন, আর ওই কাবা ঘরে ওই সময় ছেলে মেয়ে সকলে মক্কাবাসীরা একসঙ্গে তাওয়াফ করতেন। তখন কিন্তু কাবা ঘরকে প্রাধান্য দিতেন, যেহেতু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে কাবা ঘরের কাছে সকলে হজ করতে আসতেন। যে সে সময় তাওয়াফ করছে, আর হযরতে ফাতেমা বিনতে আসাদের গর্ভে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা ঘরে তাওয়াফ করছেন, এমন অবস্থায় তাওয়াফ করছেন যখন হযরতে আলী ফাতেমা বিনতে আসাদের গর্ভে রয়েছেন।